বিগত ইয়ারগুলো থেকে আমরা বিশ্লেষণ করে এটা জানতে পারলাম যে সব থেকে বেশি প্রোগ্রাম বা সেলিব্রেশন বা ফাংশন টাইপের রিপোর্ট রাইটিং বেশি আসছে। তো সেই জন্য আমাদেরকে প্রোগ্রাম বা ফাংশন বা সেলিব্রেশন টাইপের একটা রিপোর্ট রাইটিং ফরম্যাট ভালো করে করতে হবে, যে ফরম্যাটের সাহায্যে আমরা প্রায় 80% একটা রিপোর্ট রাইটিং এর কভার করতে পারবো, আর বাকি 20% আমাদেরকে আমাদের বুদ্ধি প্রয়োগ করে এবং কিছু টেকনিক প্রয়োগ করে কমপ্লিট করতে হবে। এছাড়াও সেই রিপোর্ট রাইটিং ফরম্যাটের সাহায্যে আমরা 50-এরও অধিক টপিকের উপরে আমরা সেই রিপোর্ট রাইটিং লিখতে পারবো। তো এইরকম ফরম্যাটের ভিডিও আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে 2017 সালে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটাতে ব্যাপক সাড়া পেয়েছিলাম এবং তারপরেও বেশ কয়েকবার সেই ভিডিওটাকেই সেই রিপোর্ট রাইটিং ফরম্যাটটাকেই আপডেট করে করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রতি বছরই প্রায় আপলোড দিয়েছি। বর্তমানে আমরা যে আপডেট করে যে রিপোর্ট রাইটিং ফরম্যাটটা দিয়েছি সেটাও পেয়ে যাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওটি যদি মিস করে থাকো তাহলে এই ভিডিওর আই বাটনে লিংক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নাও। বিকজ ওই রিপোর্ট রাইটিং হচ্ছে প্রোগ্রাম বা সেলিব্রেশন রিপোর্ট রাইটিং এর একটা ব্রহ্মাস্ত্র, যার সাহায্যে তোমরা যে কোনো প্রোগ্রাম থেকে রিপোর্ট রাইটিং লিখতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে যে চন্দ্রযান 3 যে মিশন একটা, সেই মিশনের উপরে রিপোর্ট রাইটিং করতে হবে তোমাদের। সূর্য মিশন, আদিত্য এলন সম্পর্কে তোমাদের একটা রিপোর্ট রাইটিং করে রাখতে হবে। টি20 ওয়ার্ল্ড কাপ 2024, 2024 সালে যে টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছে সেটার উপর রিপোর্ট রাইটিং করতে হবে। দেন গ্রো গ্রিন ক্যাম্পেইন, সেই গ্রো গ্রিন ক্যাম্পেইনটাকে আমরা বলতে পারি ট্রি প্লান্টেশন ডে বা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। তো এইরকম টাইপের একটা রিপোর্ট রাইটিং করতে হবে। ট্রাফিক সেফটি উইক, এটা সম্পর্কে আবার এটাকে ঘুরিয়ে আমরা বলতে পারি সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে একটা রিপোর্ট রাইটিং করে রাখতে হবে। ফেয়ারওয়েল সেরেমনি, দেখা গেল টিচারের ফেয়ারওয়েল হতে পারে বা এইচএসসি স্টুডেন্ট বা মাধ্যমিক স্টুডেন্টদের ফেয়ারওয়েল দেওয়া আছে, এইরকম টাইপের একটা ফেয়ারওয়েল সেরেমনির উপরে রিপোর্ট রাইটিং করতে হবে। অ্যানুয়াল স্পোর্টস সম্পর্কে করতে হবে। প্রাইজ গিভিং সেরেমনি সম্পর্কে করতে হবে। যে কোনো ব্যক্তির বার্থডে সেলিব্রেশন সম্পর্কে তোমাদের একটা রিপোর্ট রাইটিং রেডি করতে হবে এবং করতে হবে। প্রি হেলথ চেক আপ ক্যাম্প সম্পর্কে একটা রিপোর্ট রাইটিং করে রাখতে হবে। ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে একটা রিপোর্ট রাইটিং করতে হবে। আর এইদিকে রয়েছে একটা ক্লিনিং ড্রাইভ সম্পর্কে একটা করতে হবে। দেন অ্যাওয়ারনেস টাইপের একটা রিপোর্ট রাইটিং করতে হবে। ফর এক্সাম্পল ডেঙ্গু অ্যাওয়ারনেস, ম্যালেরিয়া অ্যাওয়ারনেস বা কোভিড-19 অ্যাওয়ারনেস, এরকম টাইপের একটা রিপোর্ট রাইটিং করে রাখতে হবে। অ্যান্ড ফ্লাড এখানে দেওয়া হয়েছে বিকজ রিসেন্ট খুব ফ্লাড হচ্ছে, তাই ফ্লাডের উপরে একটা তোমাদের রিপোর্ট রাইটিং করতে হবে। আর একটা এখানে দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্টাল টাইপের রিপোর্ট রাইটিং একটা ফরম্যাট। যেহেতু অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং তোমাদের আছে না, তার জন্য আমি শুধু একটাই জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে যে ফরম্যাটটা ভালো করে পড়ে নাও আর বেশ কয়েকটা প্র্যাকটিস করে নাও, দেখবে যে কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং তোমরা নিজে থেকে লিখতে পারছো। কারণ এই ফরম্যাটটা এমন ভাবে প্রেজেন্টেশন করা হয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি দেওয়া আছে, মিস করে থাকলে দেখো ডেসক্রিপশন বক্স আই বাটনে দেখো, সেখানে পেয়ে যাবে। এছাড়া আরো একটা টপিক আমি এখানে অ্যাড করতে চাই। সো 70 হচ্ছে যে সুপার সাইক্লোন। সুপার সাইক্লোন দানা, এটা হচ্ছে একেবারে একটা রিসেন্ট টপিক আমাদের রাজ্যে এবং ওড়িশা রাজ্যে। দেখো এই সাইক্লোনটা আঘাত এনেছিল। সো এটা একটা রিসেন্ট টপিক, এটা তোমাদের একটু পড়ে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসতেই পারে, না আসার কোনো যে সম্ভাবনা নেই এরকম না, আসতে পারে। তো এখানে যতগুলো রিপোর্ট রাইটিং আমি দেখালাম, এই রিপোর্ট রাইটিং গুলো তোমাদের প্রথমে, এবারে আরো অনেক কিছু রিপোর্ট রাইটিং রয়েছে। এবার এখন তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে এতগুলো রিপোর্ট করতে হবে, এখানে মনে হচ্ছে এতগুলো, বাট দেখো এই প্রোগ্রাম রিপোর্ট রাইটিংটা যদি তোমরা ঠিকঠাক কভার করে মানে পড়ে নাও, তাহলে কোনটা কোনটা কভার করতে পারছো। গ্রো গ্রিন ক্যাম্পেইন কভার করতে পারবে, ট্রাফিক সেফটি কভার করতে পারবে, ফেয়ারওয়েল পারবে, অ্যানুয়াল স্পোর্টস পারবে, প্রাইজ গিভিং পারবে, বার্থডে সেলিব্রেশন, প্রি হেলথ চেক আপ পারবে, ব্লাড ডোনেশন পারবে এবং ক্লিনিং ড্রাইভ পারবে, অ্যাওয়ারনেস পারবে, এটাও পারবে। এতগুলো রিপোর্ট রাইটিং তোমরা কভার করতে পারবে। এছাড়া আমি একটু আগেই বললাম যে 50+ মানে 50-এরও অধিক টপিকের উপরে তোমরা রিপোর্ট রাইটিং লিখতে পারো জাস্ট এই ফরম্যাটের সাহায্যে। সো এই ফরম্যাট তোমরা ভালো করে বুঝে নিয়ে করে নিও। আর একটা গুড নিউজ, সেটা হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এর আগেও বলেছিলাম ভিডিওগুলোতে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইংলিশ রাইটিং সলিউশন নামে আমাদের একটা বুক লঞ্চ হবে বা বুক পাবলিশ করবো। আনফরচুনেটলি সেটা বই আকারে পাবলিশ করতে পারলাম না,
বাট যেহেতু এক্সাম এগিয়ে এসেছে আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু তোমাদের টেস্ট এক্সাম, সো তার জন্য আমরা ইবুক লঞ্চ করেছি। ইংলিশ রাইটিং সলিউশন ফর এইচএস এর একটা ইবুক লঞ্চ করা আছে। সেখানে তোমরা এই ধরনের যতগুলো রিপোর্ট রাইটিং আছে সবগুলোই পেয়ে যাবে আনসার সহ। ইভেন তোমাদের যে লেটার রাইটিং গুলো আছে সমস্ত লেটার রাইটিং ওখানে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেক প্যাটার্নের একটা করে ফরম্যাট দেওয়া রয়েছে যার সাহায্যে তোমরা সমস্ত লেটার রাইটিং কভার করতে পারো। ফর এক্সাম্পল ব্যাংক লেটারের একটা ফরম্যাট দেওয়া আছে, সেটার সাহায্যে তোমরা যে কোনো ব্যাংকিং লেটার লিখতে পারবে। মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, অ্যাপ্লিকেশন টু দ্য পুলিশ স্টেশন, ইভেন কোনো অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, সবগুলোই আমরা ওখানে কভার করেছি। ইবুক সম্পর্কে তোমরা যদি বিস্তারিত জানতে চাও বা ইবুকটা যদি পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছ সেই মোবাইল নাম্বারটিতে কল করো, তাহলে বিস্তারিত জানতে পারবে বা পারচেস করতে পারবে খুব ইজিলি। উচ্চ মাধ্যমিক 2025 এর ইংরেজির যে পুরো সাজেশন সেটা সম্পূর্ণ ভিডিও আমরা তৈরি করছি, সো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো।